নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে ডিমের একটা রেসিপি শেয়ার করতে চলেছি। একদম নতুন ধরনের রান্না। আমরা এগ চিলি অনেক রকমভাবেই খেয়ে থাকি, একবার এই রকমভাবে বানিয়ে দেখো, কত টেস্টি, কত সুন্দর লাগে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে 3টে ডিমকে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলো এরকম মাঝখান থেকে একটু করে কেটে দেব। এরকমভাবে কেটে দিলে তাহলে নুন মশলাটা আর কি, ঝাল নুন সব কিছু ভালোভাবে ডিমের ভেতর পর্যন্ত যাবে, সেই জন্য আমি এরকমভাবে একটু কেটে দিচ্ছি। তোমরা চাইলে এটাকে দুয়াতখানা করে দিতে পারো। আমি এরকম গোটা রেখেই কিন্তু একটু একটু করে মাঝখানটা কেটে দিচ্ছি। দেখো কত সুন্দরভাবে সব কেটে দিয়েছি, যাতে সব তেল নুন ঢুকে যায়। এবার কড়াতে তেল দিয়েছি, তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে দেবো। অল্প করেই তেল দেবে, এখানে বেশি তেল দেওয়ার দরকার নেই। অল্প তেলেই কিন্তু আমি ডিমটা ভেজে নেব। এখানে হলুদ দিয়ে দিলাম আর একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এবার তেলটার মধ্যে ভালো করে মশলাটা মিশিয়ে দেবো। এই সময় আঁচটা কিন্তু একদম লো রাখবে, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো, ভালো করে লাল লাল করে ডিমটা ভেজে নেব। আমরা ডিমে সব সময় কষা, ঝোল, অমলেট এইভাবে খেয়ে থাকি। একবার এই রকমভাবে ডিমটা বানিয়ে দেখো, সত্যি অসাধারণ লাগে খেতে। ডিমটা আমি ভেজে নিচ্ছি, দেখো লো আঁচেই ভাজবে, নাহলে মশলাটা পুড়ে গেলে কালো কালো হয়ে যাবে। দেখো ডিমটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে একটু হালকা করে ভেজে নেব। একদম পুরো গলিয়ে দেয়া যাবে না, একটু ক্রাঞ্চি ভাব থাকবে, সেরকমভাবে ভেজে নিতে হবে। আর একটা টমেটো আমি কুচি এর মধ্যে দিয়ে দিলাম, ছোট সাইজের টমেটো কুচি দিয়ে এবার ভালো করে আমি এখানে দেখো ভেজে নিচ্ছি। বেশি তেল দেবে না, অল্প তেলের মধ্যে এটা ভাজবে। বেশি তেল দিলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখো এখানে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার ওই কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার এর মধ্যে লঙ্কা কুচি আর রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। লঙ্কা কুচি আর রসুন কুচিটা একটু ভালো করে ভেজে নেব। যখন রসুনটা ভাজা হয়ে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে, তখন বুঝতে হবে যে রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা রসুনটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা। পেঁয়াজকে আমি বেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। এটা বেশিক্ষণ সময় লাগবে না, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তোমার সবসময় ডিমের ঝাল ঝোল না করে একবার এই রকমভাবে গোটা ডিমের বানিয়ে দেখো, খেতে অসাধারণ লাগবে, বাড়ির সবাই চমকে যাবে। এখানে পেঁয়াজটা ভালো ভাজা হয়ে গেছে। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি আমি। এখানে হলুদ দিয়েছি। এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো জাস্ট কালারের জন্য। তোমরা যদি এখানে বেশি ঝাল খেতে চাও তাহলে লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার ভালো করে মশলাটা মিশিয়ে নেব। তার আগে একটু জল দিয়ে দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে, সেই জন্য এখানে অল্প করে জল দিয়ে এবার মশলাটা একটু কষিয়ে নেব। দেখো মশলাটা এখানে ফুটছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন টমেটো সস। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সয়া সস, দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে।
আর দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার। 1 চামচ ভিনিগার দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ভিনিগারটা অবশ্যই দেবে, ভিনিগারটা দিলে একটা টক টক ভাবের একটা স্বাদটা পুরো আলাদা হয়ে যায়, সেই জন্য এখানে ভিনিগারটা আমি দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে এবার মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। এই রান্নাটা এত তাড়াতাড়ি হয় যে তোমরা চিন্তাই করতে পারবে না। এখানে কোনো ডিম চিল্লি করতে গেলে যে আগে থেকে কর্নফ্লাওয়ারে ভাজতে হবে, অনেকক্ষণ সময় লাগবে, সেসব কোনো সময় নেই, ঝটপট হয়ে যাবে। ডিমটা খালি সেদ্ধ করে নিলেই কিন্তু রেসিপিটা হয়ে যাবে। দেখো এখানে ডিমটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার লো আঁচে আস্তে আস্তে এটা একটু মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এবার লো আঁচে 2 মিনিট ফুটিয়ে নেবো। দেখো 2 মিনিট পর দেখো ফোটাবার পর দেখো একদম আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর সেই জন্যই আমি মাঝখানটা একটু কেটে কেটে দিয়েছিলাম, যাতে খুব ভালোভাবে মশলাটাই সস আর কি ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যেতে পারে। এবার নামিয়ে গরম গরম রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইসের সাথে সার্ভ করতে পারো। এটা এত সুন্দর লাগে খেতে। তোমরা মাঝে মধ্যে সকালবেলা রুটির সাথে টিফিনে বা রাত্রে ডিনারে কিন্তু এটা করতে পারো, অসাধারণ লাগে খেতে। আর বাড়িতে কেউ চট করে চলে আসলে তখন কিন্তু ডিমের এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দিও, সবাই খুব পছন্দ করবে। এবার আমি নামিয়ে নেব। দেখো এবার তোমাদের সার্ভ করে দেখাচ্ছি আমি কতটা লোভনীয় হয়েছে। দেখো ডিমগুলো দেখছো পুরো সসের মধ্যে একদম যেন ডুবে গেছে, এত সুন্দর ভালোভাবে রেসিপিটা তৈরি হয়েছে। বা তোমরা ফ্রাইড রাইসের সাথে খেতে পারো, রুটি, পরোটা, যে কোনো জিনিসের সাথে খেতে পারো। তাহলে বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দেবে। বন্ধুরা তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, প্লিজ লাইক অবশ্যই করে দিও। তোমাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে, আর নতুন নতুন রান্না করার ইচ্ছেটাও অনেক বেড়ে যায়। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।